শনিবার স্পেশাল মটন রান্না করলাম। তো মটনটা আমিই রান্না করলাম। এখানে স্যালাডও রেডি, কেটে রেডি করে রেখেছি। আর যেহেতু ভোটের দিন ছিল, তো আমাদের এখানে ভোট ছিল, তো মটন তাড়াতাড়ি রান্নাবান্না করে ভোট দিতে যাব। আর এখানে মা স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, মানে মা ভোট দিতে যাবে না, কারণ অনেক দূরে লোকেশনটা অনেক দূরে পড়েছে ভোটার কেন্দ্রটা, তার জন্য আর এত গরমে আর যায়নি মা। তো আমি, আমার হাজব্যান্ড আর বাবা তিনজনে মিলে গেছিলাম ভোট দিতে। তো এই আমি বেরিয়ে পড়েছি, আমার হাজব্যান্ডও যাচ্ছে, বাবাও যাচ্ছে। তো আমাদের ভোট কেন্দ্রটাও অনেক দূরে ছিল, কারণ জায়গাটা বুঝতে পারছিলাম না কোথায় এক্স্যাক্টলি। মানে এখান থেকে টোটো বুক করেছিলাম, টোটো বুক করে আমরা গেছি ভোট দিতে, কিন্তু প্রচুর ঘুরতে হয়েছে, অনেক লোককে জিজ্ঞেস করে করে অনেক ঘুরে ঘুরে তারপরে ফাইনালি পৌঁছেছি, মানে প্রচুর হ্যাপা হয়েছে। তো যাই হোক, এখানে রাস্তায় টোটো দাঁড় করিয়ে করিয়ে অনেককে জিজ্ঞেস করে তারপরে শেষ পর্যন্ত পৌঁছালাম। পৌঁছে তারপরে আমি টোটোতেই বসেছিলাম, কারণ আমি তো ভোট দিতে পারবো না, আর আমি ভোট কেন্দ্রের ভেতরের জন্য আমাকে ঢুকতেও দেওয়া হবে না। এখানে তাই গুগল ম্যাপেও সার্চ করছিলাম যে কোন জায়গাটায়। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ওই লোকেশানে। ওখানে বাবা আর আমার হাজব্যান্ড গেল ভোট দিতে। বেশিক্ষণ লাগেনি, বেশি ভিড় ছিল না, ফাঁকায় ফাঁকায় ভোট দিয়ে চলে এসছে। এই যে হাসি হাসি খুশি খুশি ভোট দিয়ে আবার দেখাচ্ছে, কিন্তু আমি দিতে পারলাম না, দুঃখের বিষয়। কারণটা হলো গিয়ে যে আমার এখানে, মানে আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে এখনও আমার নামটা ওঠেনি, মানে ওঠেনি ভোটে। তো আমার অ্যাড্রেস, আমি আমার বাপের বাড়ির ওখানে আমি ভোট দিতাম, তো লাস্ট ইয়ার অবধি দিয়েছি, এই বছর দিতে পারিনি। এটা সামনের বছর আবার দেবো, ওটা ঠিক করা হবে। তো এই যে আমার আঙুলটা ফাঁকা, আমার খুবই খারাপ লাগছে যে আমি ভোট দিতে পারলাম না। যাই হোক, পরের বছর আবার দেওয়া যাবে। তো এই ভোট দিয়ে বাড়ি ফিরছি এবার। এই যে আমি বোতলে বাড়ির থেকেই ঠান্ডা জলে একটু গ্লুকন-ডি গুলে নিয়ে গেছিলাম। তা আমার বর মজা করছিল যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না।